ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। ম্যাডাম, হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। হুম। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে কোনো তাড়াহুড়ো করে বেরোছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এ কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম। তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসে গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ। আর 10টার খবরে দেখি কি ম্যাডাম, আমার যে লঞ্চটায় যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম, আমি টাইমটা মেনটেন করিনি। ঠিক আছে, তুমি বের হও। আর আমি যেটা বলছিলাম, টাইম সেন্সটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। এক সেকেন্ডও কিন্তু আমি কনসিডার করবো না। ম্যাডাম, কালকে আপনি ফ্রি আছেন? হোয়াট? কালকে আপনি আমার বাসায় আসতে পারবেন? না ম্যাডাম, ভার্সিটিতে প্রথম দিন প্রথম ক্লাস, এভাবে যদি চলে যাই হ্যাঁ তো? আত্মহত্যা করে মারা যেতে পারে। এই ছেলে, এদিকে আসো। ক্লাসে যাও, বসো। ম্যাডাম, থ্যাংক ইউ। যা বলছিলাম, হ্যাঁ, টাইম সেন্সটা নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম দেখছেন? তুমি তো দেরি করে এসেছো। ওই ওই বন্ধু, এদিকে আয়, এদিকে আয়, বন্ধু এদিকে আয়। চিনোস? না, ডাকতেছে তোমাকে। ডাকলে তুই যাবি? ডাকছে না, যাই। আয়। তোরও ডাকতেছে। ওই সাদা, এদিকে আয়। প্লেন বানাইতে পারোস? হ্যাঁ, পারি। নে বানা তো। কি রে? ওই সাদা, বল। প্লেন বানাইতে পারোস? তুই আমারে চিনোস? না, তোর আবার চিনার কি আছে? তুই সাদা, আমি কালা। তুই আমারে চিনোস না রে, তুই আমারে চিনোস না। তুই না চিনা আমারে তুই তুকারি করতেছ। এরকম করতেছস কে? আল্লাহ আল্লাহ। এই যে হয়ে গেছে। আরে তুই তো ভালো বলা। প্লেনটা কে মেরেছে? এই যে পিয়ানো ছেলে পেলে, স্টুপিড ছেলে কোথাকার, স্টুপিড। এগুলা করো না ভার্সিটিতে তোমরা? এগুলা শিখায় তোমাদেরকে? ক্লাসে কি জন্য আসো? বখাটে ছেলে পেলে, মেয়েদের ইফটিস থাপ্পড় দিব হাসলে একদম। না না, প্লেনটা বানানো অনেক সুন্দর হয়েছে। এটা আমার ছোটবেলার স্মৃতি। আগে আমরা কাজিনরা মিলে সবসময় এটা দিয়ে খেলতাম। ও, আরে আপনি বসেন না, বানান না আমাদের সাথে। প্লেনটা কে বানিয়েছে? আমি? এই কি রে, বলছ না কেন? কে বানাইছে? ওই তো বানাইছে। আর অনেক কিছু বানাইতে পারে, জাহাজ বানাইতে পারে, স্পিড বোট পারে, আরে বন্ধু, কমলা পারে, আরে আপেল পারে, বন্ধু মানুষরা না। সবকিছু আচ্ছা, কাগজ দিয়ে হয়েছে তো দোস্ত, হয়েছে। আচ্ছা,
ওকে আমি আসি তাহলে। আমিও আসি, হ্যাঁ আমি আসতেছি। সো বেসিক্যালি প্লেনটা নিয়ে যা। খুবই সামান্য একটা ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। প্লেন তো আমি এমনি এমনি বানাতে পারি। তুমি আমাকে বলো আমি ভার্সিটির বিল্ডিং খাড়া করে দিব কাগজ দিয়ে। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে বলো তোমার মতো একটা আস্তা মানুষের মূর্তি একদম হুবাহু তোমার মতো বানাই দিব, কি বলো তুমি? আমার পক্ষে সব সম্ভব তো। বাই দ্য ওয়ে, রুমেল। রুমেল মানে? রুমেল মানে আমার নাম। ভার্সিটিতে যখন পড়ো নাম তো শোনাই হোক, শুনছো না? না শুনিনি। এই যে এখন শুনে নিলা, কোনো ব্যাপার না। ও আচ্ছা। তোমার নামও আচ্ছা। না আমার নাম সুমি। বাহ, কি সুন্দর নাম। কে রাখছে নামটা? মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অবভিয়াসলি আন্টি তো মানে নিজে অনেক সুন্দর, জন্য এত সুন্দর একটা নাম রাখছে। কই থাকো তুমি? মোহাম্মদপুর আদাবর। ও মারে মারে কি আদাব? আমি তোমার পাশে থাকি, তুমি এটা আগে তুমি একটা কাজ করলে এটা। আমি একদম তোমার পাশে থাকি, তুমি কি বলতেছো এগুলো আমাকে? তুমি আগে বলো না কেন? কোথায় থাকেন আপনি? আল্লাহ রে, আমি তোমার পাশে, উত্তরা। তোরা? হ্যাঁ, উত্তরা 13 নম্বর সেক্টর। শোনো, এখন থেকে আমি যেটা করবো, বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে তোমাকে আমি পিক করতে আসবো আদাবরে। আদাবর থেকে আমরা আবার উত্তরে আসবো ভার্সিটি। ভার্সিটি শেষ করে তোমাকে আমি আবার বাসায় দিয়ে আসবো। বাসায় দিয়ে এসে আমি আবার আমার বাসায় উত্তরে চলে আসবো। ঠিক আছে? একদম ঠিক আছে না? উত্তরা টু আদাবর, আদাবর টু উত্তরা, আবার উত্তরা তো আদাবর, আদাবর টু উত্তরা। পারফেক্ট। আমার গাড়িতে কোনো সমস্যা নেই। আমার বাপ অনেক বড় লোক, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না।